আজকের এই ক্লাসে আমরা তিনটি এক্সপ্রেশন দেখব। ডেলি লাইফে যে বাংলাতে কথা বলি সেই এক্সপ্রেশনগুলো, বাংলা এক্সপ্রেশনগুলো আমরা ইংলিশে আজকের থেকে বলবো। দেখো এখানে কি আছে, এটা বোঝানোর সময় আমার নেই, এখন খাবার সময় নেই, তার এখন যাওয়ার সময় নেই। দেখো এখানে কেউ একজন কোনো কাজের কথা বলছে যে আমার এখন কাজ করার সময় নেই, আমার এখানে সে বসার সময় নেই। এই যে এক্সপ্রেশনগুলো, আবার কি সে ঘুমিয়েই রইল, এই যে ঘুমিয়েই রইল, সে বসেই রইল, সারাক্ষণ বসে রইল, কোনো কাজকর্ম না করে সারাক্ষণ বসে রইল। দেখো তারপর কি আমাকে বিশ্রাম নিতে হবে, এই যে আমাকে বিশ্রাম নিতে হবে বা আমাকে বিশ্রাম নিতে হয়েছিল, একটা বাধ্যতামূলক কাজ বোঝাচ্ছে। আমাকে অবশ্যই কাজটি করতে হবে, বা ওখানে অবশ্যই যদি না ব্যবহার করি আমাকে কাজটি করতে হবে, এর মানেটা কি অবশ্যই বা বাধ্যতামূলক বোঝাচ্ছে, যেটা বাক্যের ক্ষেত্রে না ব্যবহার করেও বাধ্যতামূলক এক্সপ্রেশনে লিখতে হবে। আর এখানে কি আমাকে বিশ্রাম নিতে হয়েছিল, কোনো একটা কাজের তাই আমাকে বিশ্রাম নিতে হয়েছিল, আমাকে সেখানে যেতে হয়েছিল। দেখো এই এক্সপ্রেশনগুলো কিন্তু আমরা সহজে ইংলিশে কেমনভাবে বলবো। দেখো এখানে কি এটা বোঝানোর সময় আমার নেই, তাহলে এখানে দেখো এটা বোঝানোর সময় আমার নেই, তাহলে এখানে আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি কি এই যে সময় নেই বোঝাচ্ছে, কি সময় নেই। প্রত্যেকবারে দেখো সময় নেই বোঝাবে, যখন সময় নেই বোঝাবে তখন আমরা কি করব, ডোন্ট হ্যাভ টাইম, ডোন্ট হ্যাভ টাইম। আর এখানে দেখো ডোন্ট ব্যবহার করতে পারি, সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা আবার ডাজও ব্যবহার করতে পারি। দেখো এই যে আমার সাবজেক্ট আয়ের পরে আমরা কিন্তু ডোন্ট ব্যবহার করব, আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। আচ্ছা এখানে দেখো সময় তো টাইম ব্যবহার করব, আই ডোন্ট হ্যাভ টাইম। আর এই যে এনি, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, আমার সময় নেই, এনিটা ব্যবহার করতে পারি আবার নাও করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো বাক্যের ক্ষেত্রে অসুবিধা নেই। আই ডোন্ট হ্যাভ এনি টাইম অর আই ডোন্ট হ্যাভ টাইম, কি এটা বোঝানো। তারপরে আমরা টু ব্যবহার করব, টু এক্সপ্লেইন ইট, এক্সপ্লেন, আচ্ছা ইট, এটা ইট, ওকে। এখন খাবার সময় নেই, কার নেই, এখানে সাবজেক্ট ব্যবহার করা নেই, তাহলে এখানে আমরা লিখতে পারি তো এখন খাবার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট, ওকে। তার এখন যাওয়ার সময় নেই, এই যে তার আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। আচ্ছা এখানে আমরা ডোন্ট ব্যবহার করব না, এখানে ডাজন্ট ব্যবহার করব। কেন ডাজন্ট? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা সি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তারপরে যে ভার্বটা, এখানে দেখো আমরা যেহেতু সি ব্যবহার করেছি বা হি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা ডোন্ট না ব্যবহার করে ডাজ ব্যবহার করব। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ ব্যবহার করি। সি ডাজন্ট হ্যাভ টাইম টু, এই যে যাওয়ার, টু গো, এখন নাও, তাহলে কি হলো, সি অর হি ডাজন্ট হ্যাভ টাইম, সময় নেই, টু গো নাও, এখন যাওয়া, ওকে। এভাবে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে হবে। সে ঘুমিয়েই রইল, এই যে সে ঘুমিয়ে রইল, তাহলে এখানে দেখো হি অথবা সি রিমেইন্ড, রিমেইন্ড, রিমেইন্ড স্লিপিং, ভার্বের এই যে ভার্বটা আমরা V4 এ লিখব, দেখো
হি রিমেইন্ড স্লিপিং, সে ঘুমিয়েই রইল, সে বসেই রইল। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি শি রিমেইন্ড সিটিং। দেখো, আমাকে বিশ্রাম নিতে হবে, এই যে বাধ্যতামূলক যখন বোঝাবে তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি আই হ্যাভ টু, আই হ্যাভ টু। এই যে বিশ্রাম নিতে হবে, নিতে, টেক রেস্ট, ওকে, আই হ্যাভ টু টেক রেস্ট, আমাকে বিশ্রাম রেস্ট টেক নেওয়া। আর হ্যাভ টু মানে কি বাধ্যতামূলক নিতে হচ্ছে, আমাকে বিশ্রাম নিতে হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব না, হ্যাভ টুর জায়গায় হ্যাড টু ব্যবহার করব, হ্যাড টু ব্যবহার করব, কারণ নিতে হবে, বাধ্যতামূলক হবে আর হয়েছিল। হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা আমরা হ্যাড ব্যবহার করছি, আই হ্যাড টু টেক রেস্ট, ওকে। দেখো, আমরা এভাবে কিন্তু সহজভাবে বাক্যগুলো তৈরি করবো। আমাদেরকে কী করতে হবে না, অনবরত প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসে কী করবো, কিছু নেই, ওকে। আর এই ক্লাসটিতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।